তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা জড়িতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে। আমি এ বাংলায় রয়ে যাব। জীবনানন্দ যেভাবে পেরেছে সবুজের সমারোহ, কিংবা সমুদ্র পাড়ের বিশাল জলরাশি, কিংবা শটান বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ভূস্বর্গ নীলগিরিকে অনুধাবন করতে, আমরা কি পেরেছিলাম সেটাকে অনুধাবন করতে? কখনো কি সুযোগ হয়েছে সেগুলো ঘুরে আসার? কখনো কি সুযোগ হয়েছে মাতৃভূমিকে দু চক্ষু মেলিয়া দেখার? নিশ্চয়ই আজ করতে পারছেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ভ্রমণ অথবা ট্রাভেলিং। আমরা সবাই কর্মব্যস্ত, তার মাঝেও যদি একটু সময় বের করে কোথাও ঘুরে আসা যায়, তাহলে দেখবেন আপনি আগের তুলনায় অনেক বেশি চাঙ্গা হয়ে গেছেন। আপনি আগের তুলনায় অনেক বেশি এনার্জেটিক ফিল করছেন। সেটা আমি নই, গবেষণা বলছে। গবেষণা বলছে আপনার কর্মদক্ষতা বাড়াতে, আপনি নিজেকে আরো বেশি এনার্জেটিক করতে অবশ্যই কোথাও ঘুরে আসতে হবে। আপনি কি বলতে পারবেন ঠিক কবে কখন পরিবার নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন? কেউ হয়তো দুই একবার গিয়েছেন, কেউ হয়তো একেবারেই না। পরিবার নিয়ে কোথাও ঘুরে আসলে দেখবেন তাদের মানসিক অবস্থা অনেক বেশি উন্নতি হবে, তারা অনেক বেশি চাঙ্গা হবে এবং তারা আগের তুলনায় অনেক বেশি হাসি খুশি থাকবে, আনন্দমুখর থাকবে এবং পরিবারকে আপনার সময় দেওয়া হলো। অর্থাৎ রথ দেখা এবং কলা বেচা দুটোই হয়ে গেল। চলুন এবার ভ্রমণের উপকারিতা নিয়ে কিছু জানা যাক। ভ্রমণের নানাবিধ উপকারিতা রয়েছে। মানসিক চাপ হতে মুক্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি, উন্নত কর্মজীবন, একঘেয়েমি হতে পরিত্রাণ, যোগাযোগ ও ভাষার দক্ষতা বৃদ্ধি করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আপনার অনেক বেশি স্কিল ডেভেলপড হবে এবং আপনি লাভবান হবেন ভ্রমণের মাধ্যমে। চলুন কবি কাজী নজরুল ইসলামের মতো পণ করি, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। এই জগৎটাকে ঘুরে ফিরে দেখার মাধ্যমে, ঘুরে দেখে আসার মাধ্যমে আপনি নিজেকে অনেক বেশি চাঙ্গা করতে পারবেন এবং নিজেকে আরো বেশি কর্মক্ষম হিসেবে উপস্থাপন করতে পারবেন।